হেমাঙ্গাম হরিকীর্তন মহোৎসবমতিং সরস্বতীং সত্তমাম সৌম্যাম শাস্ত্রবিদাম রসজ্ঞামমলাম মাধুর্যমুগ্ধাশয়ম শ্রীবিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জ সদনী শিবাপরাম সদ্গুণাম বন্দে বিষ্ণুপদাম বরেণ্য রসিকানন্দাম বনাখ্যাং গুরুম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা আজ একটা সংক্ষিপ্ত আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের বিংশ অধ্যায় সপ্তদশ শ্লোক 17 শ্লোক। যে শ্লোকটাতে বলা আছে, নৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নবস্যতিরিতম পুমান ভবাব্দীম নোতরিত স আত্মহা। নৃ দেহ, নৃদেহ, নৃ বলতে মনুষ্য দেহ বলা হয়েছে, অন্য কোনো দেহ বলা হয়নি। নৃদেহম, মনুষ্য দেহের কথা বলা হয়েছে। নৃদেহম আদ্যম, আদ্যম কেন? সকল দেহ থেকে নৃদেহটা শ্রেষ্ঠ কেন? আর সমস্ত উৎকৃষ্ট মানের বস্তু পাওয়ার জন্য, সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট বস্তু পাওয়ার জন্য এই মানব দেহটা, এই জন্য বলা হয়েছে আদ্যম। নৃদেহম আদ্যম, সব কিছুর উৎস হচ্ছে এই মনুষ্য দেহ। জীবনে যত কিছু প্রাপ্তি ঘটে, সমস্ত জীবের, বিশ্বজীবের জীবনে যত কিছু প্রাপ্তি ঘটে, সর্বশ্রেষ্ঠ বস্তু প্রাপ্তি ঘটে এই নরদেহেতে। সেই জন্য নরদেহ ভজনের মূল। নরোত্তম ঠাকুর বলছেন, নরতনু ভজনের মূল। এই নরতনুতে ভজন হয়, সব দেহেতে ভজন হয় না। মনুষ্য দেহেতে কেন ভজন হয়, অন্য দেহেতে কেন হয় না? মনুষ্য দেহ এবং অন্য দেহ চেতনার ক্রমানুসারে, যে আচ্ছাদিত চেতন, মুকুলিত চেতন, বিকশিত চেতন, পূর্ণ বিকশিত চেতন, যাদের চেতনা পূর্ণ বিকশিত, অর্থাৎ যারা ইচ্ছা করলে এই চেতনাকে চৈতন্যে উত্তরণ ঘটাতে পারে, যারা ইচ্ছা করলে এই মানবদেহ থেকে চিরতরে মুক্ত হয়ে, অর্থাৎ জন্ম মৃত্যুর মালা চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে শ্রী ভগবানের চরণ সরোজে যেতে পারে, শ্রী ভগবানের চরণ সান্নিধ্যে উপনীত হতে পারে, এই জগতে জন্ম মৃত্যু যে অতিক্রম করে, সংসারকে অতিক্রম করে, সমস্ত দুঃখকে অতিক্রম করে চিরন্তনী শাশ্বত আনন্দময় ভগবানের লীলাময় অনন্ত আনন্দধামে যে পৌঁছাতে পারে, সে এইমাত্র এই মানব দেহকে অবলম্বন করলে। একেই বলে পূর্ণ বিকশিত চেতন সম্পন্ন মানব জীবন। এই যে আপনারা এই মন্দিরে এসেছেন, কেন মন্দিরে এসেছেন? স্বীকৃতি বসে মন্দিরে এসেছেন। পাড়ার লোক কত আছে, কত দুনিয়ায় লোক আছে, তারা অনেক বয়স্ক লোকেরা, তারা রাস্তার ধারে ডিমের খোলা, এই ডিমের ট্রেগুলো জেলে গল্প করে কাটাচ্ছে, গ্যাজারে গল্প করে কাটাচ্ছে। আমি দেখি রাস্তা দিয়ে যাওয়ার সময়, কই এদের তো একবার ইচ্ছা হয় না যে এর থেকে অন্তত একটা পরিচ্ছন্ন জায়গায় ঠাকুরের কাছে বসে জীবনের তো কারো জীবনের অর্ধেক চলে গেছে, কারো জীবনের 3 ভাগের 2 ভাগ চলে গেছে, কারো বা 4 ভাগের 3 ভাগ চলে গেছে, কারো বা জীবন একেবারেই অন্তিম লগ্নে এসে পৌঁছিয়েছে। এ সত্ত্বেও কি আমাদের মনে কখনো কোনো বাসনা জাগে না
যে একটুখানি জীবনে অগ্রসর হই ভগবানের সেবার জন্য, বা নিজের আত্মকল্যাণ কাকে বলে, শুধুমাত্র জন্মগ্রহণ করেছি কামনা ভোগ করে পৃথিবী থেকে চলে যাব, এই জন্যই কি আমাদের জীবন, নাকি এর থেকে আরও বেশি কিছু জানবার বা কোনো কিছু বুঝবার কোনো কিছু একটু আছে? এটা আমাদের চিন্তায় কেন আসে না? এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। যাই হোক, আপনারা শুনুন, বলছেন যে নৃদেহ মাদ্যম, এই নৃদেহটা আদি। কারণ কি, সমস্ত সুফল পাওয়া যায়, সমস্ত উত্তম বস্তু এই মানব দেহে পাওয়া যায়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বস্তু কি? জীব এই জীবনে ভগবত প্রেম লাভ করতে পারে। অন্য কোনো জীবনে এইভাবে ভগবত প্রেম লাভ করতে পারে না। মানব জীবন একমাত্র সাধকের জীবন, ঈশ্বর ভজনের জীবন। কারণ আরও একটি কারণ হচ্ছে, দেবতাদের সঙ্গে তুলনা করা হয়েছে। দেবতা যে নরু তনু লাগি, যে নরতনু লাগি দেবে কাম্য করে, এই নরতনু পাওয়ার জন্য দেবতাগণও কামনা করেন। কেননা দেবতাগণ এই পৃথিবীতে অবতীর্ণ হতে পারেন না, এই তাদের দেবদেহেতে পৃথিবী ছাড়া ঊর্ধ্বে অবস্থান করে তারা। কিন্তু এই দেবদেহেতে শ্রীহরির ভজনা হয় না, কারণ দেবদেহ হচ্ছে ভোগদেহ। এই ভোগদেহেতে ভগবানের ভজনা হয় না, শুধুমাত্র ভোগ হয় সেখানে। কেন ভোগের প্রবণতা এত? কেন দেবতাদের দেহেতে সেখানে যে নানা প্রকার পরিবেশ, ভোগের উপযুক্ত পরিবেশ সেখানে আছে। কেন সেটা বলছেন, সেখানকার দেবদেহটা কেন ভোগের জন্য উৎসর্গীকৃত হয়ে আছে? কেন বলছেন, সেই দেহ ভোগের জন্য উৎসর্গীকৃত হয়ে থাকে যে দেহেতে রোগের ভয় থাকে না। দেবতাদের থেকে মানুষ সংযত। কারণ কি? কারণ দেবদেহেতে ব্যাধি নেই, কিন্তু সেখানে দুজন কবিরাজ আছে। আর আমাদের ব্যাধি আছে বলে এখানে আমাদের হাসপাতাল আছে, চিকিৎসালয় আছে, সব কিছু আছে। আর প্রতিনিয়ত এই ব্যাধির ভয় আমাদেরকে কিন্তু তাড়া করে ফিরছে। আমাদের এই প্রতিনিয়ত ব্যাধির ভয়। আজ পায়ে ব্যথা, এই আপনারা যারা এসছেন, কেউ হাঁটুতে ব্যথা, কেউ বা কোমরে ব্যথা, কেউ বা দেয়াল চাইছেন, একটু দেয়াল হেলান দিয়ে বসতে পারলে ভালো হয়। কি বলবো আর বলুন, এটা আপনাদের তো দোষী করছি না, আপনাদের কোনো বিদ্রুপ করছি না, এটা আপনাদের স্বাভাবিকভাবে এটা বয়সের সঙ্গে সঙ্গে এটা হয়। কিন্তু জীবন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে এই দেহটা, আমাদের এই দেহেতে রোগ আছে, রোগ আছে বলে আমরা সংযত। এটা খাবো না, এই রোগ হতে পারে, ওটা খাবো না, এই রোগ হতে পারে, ওখানে যাব না, এই পড়ে যেতে পারি, পথে কষ্ট হতে পারে, নানা রকম ব্যাপার আছে। যাই হোক, এখন এই যে নৃদেহম আদ্যম, এই দেহটা নরতনু ভজনের মূল। কিন্তু এটা কি বলছেন, যে সুলভম, অত্যন্ত সুলভে সহজে পাওয়া গেছে। কি করে সহজে পাওয়া গেল? এই দেহটা সহজে পাওয়া গেল কি করে? মাতা পিতার দ্বারা কি বলছেন, শনিত শুক্রের মাধ্যমে আমাদের এই দেহটা আমরা লাভ করেছি, এই দেহটা আমরা পেয়েছি। সুলভম, অতি সহজে পেয়েছি। কিন্তু কি বলছেন, সুদুর্লভম, অত্যন্ত সুদুর্লভ। অর্থাৎ যা চেষ্টা করা সত্ত্বেও লাভ করা যায় না। কেন সহজে পাওয়া গেছে তা লাভ করা যায় না কেন? আমাদের শাস্ত্রে বলছেন যে এই দেহটা পেতে গেলে ৮০ লক্ষ জনি ভ্রমণ করবার পরে তারপর ৪ লক্ষ বার মনুষ্য জন্ম হয়। জলজানবলক্ষণীয় স্থাবরালক্ষ বিংশতি কৃময়ারুদ্র সংখ্যক পক্ষিনাম ১০ লক্ষকাম ৩০ লক্ষানি পশবশ ৪ মানবা। এইভাবে আমাদের ৮০ লক্ষ জনই ভেদ করে তারপর আমাদের অতিক্রম করে ৪ লক্ষ বার যে মনুষ্য জন্ম হয়, সেই ৪ লক্ষ বার মনুষ্য জন্মের সব দেহেতে ভগবানের ভজনা হয় না, ঈশ্বর ভজনা হয় না। ঈশ্বর ভজনা কখন হয় না, ঈশ্বর ভজনা ৪ লক্ষ জন্মকে অতিক্রম করে যে মনুষ্য জন্ম পাওয়া যায়, সেই মনুষ্য জন্মে যে জীবনে ভগবৎ পাদ পদ্মে, যে জীবনে মানুষ সৎ অসৎ ভালো মন্দ জীবনের শ্রেয় প্রেয় সব কিছুকে বিচার করতে করতে সমর্থ, যে জীবন ভগবানের পাদপদ্মে উৎসর্গীকৃত করা যায়, যে জীবনে দেব মন্দিরে গিয়ে দেব সাধনে গিয়ে মস্তক অবনত করা যায়, যে জীবনে ভগবত বিগ্রহ দর্শন করা যায়, যে জীবনে ভগবানের উত্তম ভক্ত দর্শন করা যায়, এমন জীবন বড় দুর্লভ। নানাবিধ ধর্ম সংকট পৃথিবীতে আছে। এই সংকটের কথা চিন্তা করলে হবে না, আমাদের এই সংকটের মধ্যে গেলে হবে না। কারণ যার যেমন যোগ্যতা আছে, কারো বা যোগ্যতা আছে এটা নিয়ে আন্দোলন করা, কারো বা যোগ্যতা আছে এ নিয়ে যুদ্ধ বিগ্রহ করা, আর কারো বা অসহায় অবস্থা, সে এর কোনোটাই করতে পারে না।
ভগবানকে ভজনা করা ছাড়া তার আর কোনো গতি নেই। সে কোনোভাবেই ভগবানের জন্য কিছু করতে পারে না। তাই এই জীবনে বসে বসে ঈশ্বর চিন্তা করা, তুমি সকল কাজের মাঝে, সমস্ত কর্মের মাঝে তাকে চিন্তা করো, ভাবনা করো। কারণ জাত শহীদ হবার মৃত্যু, জন্মিলে মরিতে হবে, আমার কে কোথা রবে। এই পৃথিবী থেকে একদিন আমাকে চলে যেতে হবে। এই পৃথিবীর রঙ্গমঞ্চ হতে চিরবিদায় নিয়ে কোথায় হারিয়ে যাব? কেউ কি তার সন্ধান দিতে পারবে যে আমি কোন দেশে যাব, কোথায় যাব? তাই সুদূর লভম, বহু বহু জীবনে বহু সম্ভব আনতে অনেক অনেক জন্মের পর, অনেক ঘুরে ঘুরে তারপর আমরা এই মানব জীবন আমরা পেয়েছি। যে মানব জীবনে কি বলছেন, এই মানব তরিটা, এই দেহটাতে আশ্রয় করেছে কে? এই দেহটাতে আশ্রয় করেছে কে? দেহটা কি না প্লবম সুকল্পম। এই দেহটা কেমন না সুপরিকল্পিত নৌকা, প্লবম সুকল্পম। প্লবম, প্লবম মানে কি? প্লবম সুকল্পম, প্লব শব্দ এখানে নৌকা বা আশ্রয়, ভেলা। আর এই যে দেহতরিটা সুন্দরভাবে তৈরি হয়েছে, নিখুঁতভাবে। দেখুন একটা মুখমণ্ডলের মধ্যে দেখুন তাকে, খাওয়ার জায়গা একটা, ও দম ছাড়ার জায়গায় একটা, দেখার জায়গা একটা, শোনার জায়গায় একটা। ভালো করে দেখুন তো কেমন করে সাজানো আছে এই সবগুলো একটুখানি জায়গার মধ্যে। সুপরিকল্পিত এই দেহতরি, সুপরিকল্পিত, প্লবম সুকল্পম। আচ্ছা, এই তরি যখন আছে, নৌকা যখন আছে, তখন নৌকায় কেউ আরোহী আছে, কেউ সেই আরোহী হয়ে সেই নৌকাতে, সেই নৌকায় কেউ আরোহী আছে। আরোহী বলতে কি না, সেই নৌকায় কেউ উঠেছে, নৌকায় কেউ বসেছে, কোথায় যাবে সওয়ারি হয়েছে, কোথায় যাবে নৌকা পাড়ি দিয়ে। বলছেন নৌকা যেমন পাড়ি দিয়ে, নৌকায় কোনো আরোহী উঠলে নৌকা যেমন পাড়ি দিয়ে, ভেলা যেমন পাড়ি দিয়ে, জাহাজ যেমন পাড়ি দিয়ে সমুদ্রকে অতিক্রম করে অপার পারে চলে যায়, ঠিক তেমনি আমাদের এই দেহতরিকে সচ্চিদানন্দ ঘন ভগবান শ্রীহরির নিত্য অংশ জীব এই দেহকে আশ্রয় করেছে। যাবে কোথায় না, এই দেহতরিতে আরোহণ করেছে। এই দেহতরি সংসার সাগরে ভাসমান, এই সংসার সাগরে ভাসমান দেহতরি, এই দেহতরিতে আশ্রয় করেছে জীবাত্মা। এ যাবে কোথায় না, সংসার সাগর পাড়ি দিয়ে আনন্দকন্দ ভগবান শ্রীহরির চরণ প্রান্তে পৌঁছাবে। সেই চরণ প্রান্তে যাওয়ার জন্য জীবাত্মা এই দেহতরিকে আশ্রয় করেছে। তাই এই দেহটা সুপরিকল্পিত, প্লবম সুকল্পম, সংসার সাগর পাড়ি দিয়ে যেতে হবে। তার জন্য কি সুপরিকল্পিত নৌকা। নৌকা হবে, নৌকায় যদি জল ওঠে, নৌকায় যদি ছিদ্র থাকে, কোনো জায়গা দিকে জল উঠে যায়, তাহলে সেই নৌকায় পাড়ি দেওয়া যাবে না। সেই জন্য নৌকাটা সুপরিকল্পিতভাবে তৈরি, অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি। মস্তিষ্কে একতাল কাদা, মস্তিষ্কটা দেখা যাবে একতাল কাদার মতো। সুতরাং এই মস্তিষ্কের মধ্যে সামান্য একটু ভেন যদি স্পট পড়ে যায়, তাহলে কি হবে, আমাদের সমগ্র অঙ্গ বিকল হয়ে যায়, সমগ্র অঙ্গ বিকল হয়ে যায়, যাকে প্যারালিসিস বলি আমরা। কিন্তু আচ্ছা, এই যে দেহটা এত সূক্ষ্ম, যে দেহটা তৈরি করেছে, কিভাবে তৈরি করেছে, কিভাবে তৈরি হলো, কি তৈরি, আমরা কি তৈরি করতে পারি? কোনো বিজ্ঞান তৈরি করতে পারে? এত সূক্ষ্ম ভেন তৈরি করতে পারে? পারে না। সব পারে বিজ্ঞান, কিন্তু এটা পারে না। এটা কারও সাধ্য নয়। ভগবান শ্রীহরি এই জগতে, এই মায়ার রাজ্যে, অর্থাৎ আমরা যে জগতে বাস করি, বহিরঙ্গা মায়া শক্তি, ভগবানের যে ত্রিবিধ শক্তি, এই ত্রিবিধ শক্তির মধ্যে অন্তরঙ্গা চিৎ শক্তি, বহিরঙ্গা মায়া শক্তি এবং তটস্থ শক্তি, এই মায়া শক্তিকে আশ্রয় করে আমাদের এই দেহটা তৈরি হয়েছে। এই দেহটা তৈরি হয়েছে, এই দেহ খাঁচাটা তৈরি হয়েছে। খাঁচা আমরা সবাই তৈরি করতে পারি, কিন্তু পাখি তৈরি করতে পারি না। পারি কি? খাঁচা তৈরি করতে পারি, কিন্তু পাখি তৈরি করতে পারি না। পাখিটা কোথা থেকে আনতে হয়? বন থেকে ধরে আনতে হয়। তেমনি মহামায়া এই দেহ খাঁচাটাকে তৈরি করেছে। এই দেহ খাঁচাটা প্রকৃতির উপাদানে তৈরি হয়েছে, কিন্তু খাঁচার যে পাখিটা, সে পাখিটা কিন্তু এই বহিরঙ্গা শক্তি মহামায়া তৈরি নয়। এই দেহ খাঁচাটার ভিতরে যে জীবাত্মারূপী বিহঙ্গ আছে, এটা ভগবানের নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য সত্তা, যে আত্মা, জীবাত্মা, এই জীবাত্মা দেহতরিকে আশ্রয় করে আছে। যাবে কোথায় বলুন একবার? এই যে আত্মা এই খাঁচাকে আশ্রয় করেছে। একটা পাখিকে, রাজা একটা পাখি পুষেছে।
একটা পাখি পুষে পাখিকে বলছে, পাখি তুমি সারা বছর এখানে খাবে থাকবে, তুমি আমাদের ভালো ভালো গান শোনাবে, তবে হ্যাঁ একটা দিন খাঁচার দ্বার বছরে একবার খুলে দেওয়া হবে, 365 দিনে একবার খাঁচার দ্বার খোলা হবে, একদিন, সেদিন তুমি উড়ে যেতে পারো। বেশ ঠিক আছে, পাখি খায় দায় গায়, তার মধ্যে পরম আনন্দে থাকে। এখন 365 দিন, 65তম দিনে, 365তম দিনে পাখির খাঁচার দ্বার খুলে দিয়েছে সকালবেলাতে। আর খাঁচার দ্বারে চর্বচস্য লেজ্জ পেয়েও নানাবিধ যা পাখি খেতে ভালোবাসে সব কিছু সাজিয়ে দিয়েছে। পাখি চিন্তা করছে, বাহ, এই তো আমার উড়ে যাওয়ার উপযুক্ত সময়, আমি উড়ে যাব। কিন্তু যাওয়ার সময় দ্বারে দেখছে সাজানো আছে। কি সাজানো আছে? এগো কি সাজানো আছে? দেখছে সুন্দর সুন্দর আকর্ষণের বস্তু, ভালো ভালো খাবার সাজানো আছে, মোহের বস্তু সাজানো আছে। পাখি কি করে, এখন তো সকাল, এখন কি উড়ে যাব, সন্ধ্যাবেলাতে উড়ে যাব, এখন কি উড়ে যাওয়ার দরকার কি, সারা দিন আছে, সন্ধ্যাবেলা উড়ে যাব। পাখি খাঁচার দ্বারে বসে ওই খাবার খেতে খেতে তন্ময়তা প্রাপ্ত হয়ে গেছে। যখন তন্ময়তা প্রাপ্ত হয়ে গেছে, পাখি চিন্তা করছে যে এর মধ্যে খাঁচার দ্বার বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে এসেছে, কখন সে বুঝতে পারেনি, খাঁচার দ্বার বন্ধ হয়ে গেছে। যখনই খাঁচার দ্বার বন্ধ হয়ে গেছে, পাখি মনে করছে যে আমার তো উড়ে যাওয়া হলো না, আমি এই দ্বারে, খাঁচার দ্বারে সাজানো খাবারে আসক্ত হয়ে গেলাম, আমি তো উড়ে যেতে পারলাম না। ঠিক তেমনি আমাদের এই 80 লক্ষ জনই ভ্রমণ করবার পর এই পূর্ণ বিকশিত চেতন সম্পন্ন যে মানব জীবন, অর্থাৎ 4 লক্ষবার যে মনুষ্য জন্ম হয়, তার মধ্যে একবার এই পূর্ণ বিকশিত চেতন সম্পন্ন মানব জীবন হয়, যে জীবনে এই জ্ঞানোদ্বার উন্মুক্ত হয়ে যায়। পাখির যেমন খাঁচার দ্বার উন্মুক্ত করে দিয়েছিল উড়ে যাও, তেমনি আমাদের এই জীবনে জ্ঞানোদ্বার উন্মুক্ত করে দিয়েছে, যে এই জ্ঞানোদ্বার দ্বারা হে বিহঙ্গ, হে আত্মারূপী বিহঙ্গ, তোমার এই মনুষ্য জীবনে জ্ঞানোদ্বার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তুমি এই দ্বার দিয়ে উড়ে চলে যাও। কোথায় যাবে না, কোথায় যাবে? এই দ্বার দিয়ে উড়ে মুক্ত আকাশে, যেখানে আনন্দ নিকেতন। এই বদ্ধ জায়গায়, এই খাঁচায় বসে বসে জপ করছো, নল্পে সুখামস্তি, নল্পে সুখামস্তি, যদ্বৈভমা তৎসুখাম, যেখানে বৃহৎ, যেখানে অনন্ত, সেখানে আনন্দ। এটা তুমি উপলব্ধি করছো, অনুভব করছো তুমি এই খাঁচায় বসে। যে জিনিস অনুভব করছো তার কাছে একবার যাওয়ার চেষ্টা করো, দেখবে কত আনন্দ সেখানে। সেই যে কোথা মিলে রে আনন্দ বিনেশে গোবিন্দ পদ অরবিন্দ মকরন্দ পানে, নাহি ওরে সুখ ধর্ম অর্থ কামে, নাহি অপবর্গে বিহনে সে ঘনশ্যামে। একমাত্র ভগবান শ্রীহরি চরণ ছাড়া আর কোথাও নিরবিচ্ছিন্ন পরাশান্তি জীবের জীবনে থাকতে পারে না। তাই মন, চলো নিজ নিকেতনে, ব্যাক হোম, ব্যাক টু গড হেড। সংসারে থেকে আমরা এটাকে উপলব্ধি করতে পারছি না। জীবনে বহু বহু নাথজনী সহস্রেষু, বহু বহু জীবন, বহু বহু সহস্র সহস্র জীবন ঘুরবার পরে ভগবদ ইচ্ছাক্রমে কোনো জীবনে এই তত্ত্বজ্ঞান মানুষের জীবনে হয়। বলছে না, ভগবানের চরণে শরণাগত হয়। গীতাতে বলছে না যে বহুনাং জন্মারাবন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। বহু বহু জন্মের পর জ্ঞানবান ব্যক্তি, মূঢ় ব্যক্তি নয়, জ্ঞানবান ব্যক্তি মাং প্রপদ্যতে, আমাদের শরণাপন্ন হয়। আর এই বড়ই দুস্তর মাম মায়া পারাবার, আমাতে প্রপন্ন হইলে সুখে হবে পার। এই জ্ঞানবান ব্যক্তি মাং প্রপদ্যে, তো আমাদের শরণাপন্ন হয়, মাং প্রপদ্যতে। আর কি বলছেন, যে বাসুদেব সর্বমিতি, বাসুদেব সর্বমিতি, সেই একমাত্র জানে, যে জ্ঞানবান ব্যক্তি, যে জগতের সব কিছুর মধ্যে ভগবান আছে, সমস্ত বস্তুর মধ্যে ভগবানের অস্তিত্ব আছে। তুমি কি নিয়ে অহংকার করছো? একটা গাছকে বড় করলে, বড় হলো একটা গাছ, সেই গাছ কত উপকার করলো, ফল দিল, শাখা ফল দিল, ফুল দিল, তার ছায়া দিল, কত উপকার করলো। সেই গাছটা মরে গেল। বলে গাছের কি দাম আছে? আমার এই শরীর কত দামি শরীর। আরে আমার শরীর তো খুব দামি শরীর, কিন্তু আমার শরীরটা নষ্ট হয়ে গেলে, আমি মরে গেলে, আমার এই শরীরটা দিয়ে কি হবে? আমার এই শরীরটা দিয়ে কি হবে? একটা গাছ মরে যাক, গাছ মরে গেলে তার জন্য লোকে কাড়াকাড়ি বেঁধে যাবে, যে এই গাছটা আমি নেব, এই গাছটা আমি নেব, এই গাছটা আমি নেব। কারণ সে নিলে কি হবে, ওই গাছে কত রকম আসবাবপত্র তৈরি করতে পারবে, কত করে সাজাতে পারবে, ঘর বাড়ি তৈরি করতে পারবে, নৌকা তৈরি করতে পারবে, আসবাবপত্র তৈরি করতে পারবে, কত কি পারবে ওই গাছটার দ্বারা। আরে তুমি মরে গেলে তোমার দ্বারা, তোমার দেহটা কেউ তক্তা তৈরি করবে,
না কেউ চেয়ার তৈরি করবে, টেবিল তৈরি করবে তোমার দেহ দিয়ে? বলো দেখি কোনটা কোন কাজে লাগবে তোমার দেহটা? হ্যাঁ, আর বলো এই দেহটা কত শ্রেষ্ঠ, অন্য অন্য জীবজন্তু, অন্য অন্য বৃক্ষলতা থেকে আমরা কত শ্রেষ্ঠ, কোন কাজে লাগে তোমাদের? তোমাদের লাগে শুধু পরার্থে। বৃক্ষাদি দেখো, এদের জীবন পরার্থে, সব কিছু অপরকে দান করে যায়। আর মানুষ দেখো, মানুষ পরের জন্য না, সব কিছু যা করে সব নিজের জন্য। সুখ চাই নিজের জন্য, শান্তি চাই নিজের জন্য, আনন্দ চাই নিজের জন্য, পৃথিবীর সব কিছু ভোগ্য বস্তু আমি ভোগ করব, এটাও চাই সে নিজের জন্য। সুতরাং নিজের জন্যই সে সব কিছু চাইছে, সে অন্যের জন্য নয়। তাই বলছেন এই যে আমাদের এই যে জ্ঞানোদ্ধার উন্মুক্ত করে দিয়েছে, এই জীবনে কি করতে হবে? এই নৌকায় যে আরোহী আছে, দেহের দেহ খাঁচায় যে পাখি আছে, এই পাখি হচ্ছে এই দেহতরীর সওয়ারি। দেহতরীকে আশ্রয় করেছে প্লবম, এই হচ্ছে নৌকা। এই দেহটাকে বলা হচ্ছে প্লবম, নৌকা। আর কি এটা কেমন প্লবম সুকল্পম, সুপরিকল্পিত নৌকা। এই নৌকা শুধু থাকলে হবে না, জলে ভাসালে হবে না। নৌকায় ভাসালাম, নৌকায় মাঝি নেই, তাহলে হবে? ও তো নদীর মাঝখানে গিয়ে, সাগরের মাঝখানে গিয়ে তো পাক খাবে, নৌকা স্রোতে পাক খাবে, ও তো যেতে পারবে না। সুতরাং নৌকা শুধু থাকলে হবে না, মাঝি থাকতে হবে। গুরু কর্ণধারাম। আচ্ছা, গুরুকে কর্ণধার রূপে না হয় আমরা জীবনে বসালাম, কিন্তু গুরু নির্বাচন মাঝিতে বসালে বটে, মাঝি নৌকা বাইতে জানে তো? মাঝি পটু তো, নাকি মাঝখানে নিয়ে নৌকা ডুবিয়ে দেবে? কোনটা করবে মাঝি? সেটাও বুঝতে হবে। এই সুপরিকল্পিত নৌকায় অত্যন্ত দক্ষ মাঝিকে বসাতে হবে, দক্ষ নাবিককে বসাতে হবে। সে হচ্ছে গুরু কর্ণধারাম। এই হচ্ছে গুরু কর্ণধার, গুরু হচ্ছে কর্ণধার। এখানে সদ্গুরু পাবে, ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ, চপ কয়লাকে ময়লা ছড়ে আগ করে পরবেশ। এই যে দেহতরী, এই দেহতরীর পশ্চাতে কিনা গুরু কর্ণধারাম। যদি এই সংসার সাগর পাড়ি দিতে চাও, তবে তোমার দেহতরীকে, গুরুকে কর্ণধার রূপে বসাও। গুরু নির্বাচন, জগতে গুরু অত সহজ নয়। সেই জন্য মহাদেবকে বলছেন না, হ্যাঁ, মহাদেবকে প্রশ্ন করছেন পার্বতী দেবী যে প্রভু, এই জগতে যারা গুরু আছে এরা কি সকলেই গুরু, সকলেই গুরু হওয়ার যোগ্য? দেবীকে কি বলছেন? দেবীকে, হ্যাঁ, এরা কি সবাই গুরু হওয়ার যোগ্য? দেবীকে উত্তর দিচ্ছেন, হে দেবী, তুমি একটা প্রশ্ন করেছো, ওটা প্রশ্নটা অতি উত্তম প্রশ্ন, তুমি ভালো প্রশ্ন করেছো বটে, কিন্তু প্রশ্নের উত্তরটা তুমি ভালো করে শোনো। যে গুরব বহুবহ সন্তি শিষ্য বিত্ত অপহারকা। দেবী, জগতে বহু গুরু পাওয়া যায়, অনেক অনেক গুরু, সবাই ঘুরছে একসময়। গুরু আগে অতীতে কি হতো না, গুরু শিষ্য গুরুকে খুঁজে বেড়াতো, যে কোথায় গেলে গুরু পাওয়া যায়, ভালো উপযুক্ত গুরু পাওয়া যায়। আর এখন এখন গুরু কি করছে, এখন শিষ্য গুরুকে অন্বেষণ করতো, এখন গুরু শিষ্য খুঁজে বেড়াচ্ছে। কেন না, এরা সব শিষ্য বিত্ত অপহারকা। শিষ্যের বিত্ত অপহরণ করার জন্য একটা বড় লোক দেখে যদি শিষ্য করতে পারি, আর বড় লোক যদি, ধনী লোক যদি 10টা 20টা যদি 500 শিষ্য হয়, আর প্রত্যেকে যদি কেউ মাসে মাসে 200-500 করে টাকা দেয়, আপনি চিন্তা করতে পারেন ব্যাপারটা কি? যা তা কাণ্ড না, একটা মানে বিশাল ব্যাপার একটা। সুতরাং এই জগতে যেমন হয়েছে এটা একটা, তেমনি গুরু ব্যবসা একটা শুরু হয়েছে। গুরু যোগ্যতা আছে না আছে অত জানা যায় না। সাধারণ মানুষ আমরা অত কিচ্ছু বুঝি না, তারা যা এসে বলছে তাই, কিন্তু গুরু সম্পর্কে আমরা কিছু বুঝি না। কিন্তু দেবীকে বলছেন, শ্রীমান মহাদেব বলছেন, কি বলছেন? যে গুরব বহুবহসন্তি শিষ্যবিত্ত অপহারকা। দেবী, এই জগতে যারা গুরু আছে এরা কি সবাই গুরু? বলছেন না, শোনো, বলছেন যে এই জগতে যারা আছে এরা সবাই গুরু নয়। কি বলছেন? গুরব বহুবহসন্তি শিষ্যবিত্ত অপহারকা। এরা শিষ্যের বিত্ত অপহরণ করে, শিষ্যের বিত্তের দিকে লক্ষ্য করে এরা তাদেরকে মন্ত্র দান করে। দুর্লভ সদ্গুরুর দেবী। সদ্গুরু, জীবনে সদ্গুরু বড়ই দুর্লভ দেবী, সদ্গুরু বড়ই দুর্লভ। যারা কি করে না, শিষ্য সন্তাপহারকা, শিষ্যের সন্তাপ হরণ করতে পারে, এমন গুরু জগতে বড় দুর্লভ। তাই জগতে গুরু বড় দুর্লভ। এই দেখা যাচ্ছে গুরু ছড়াছড়ি হয়ে গেছে সারা দুনিয়ায়। বলছেন হ্যাঁ, গুরু নহরি তৎপর। গুরু, যার গুরু করেছি আমি, যাকে গুরু করেছি সে ভগবানকে আশ্রয় করেনি, গুরু ভগবানকে আশ্রয় করেনি। শিষ্য আশ্রয় করেছে গুরুকে, গুরু ভগবানকে আশ্রয় করেনি। গুরুর বৃত্তের দিকে লক্ষ্য, সংসারের দিকে, বৃত্তের দিকে লক্ষ্য, জগতে সম্পদের দিকে লক্ষ্য। হায় রে, তাহলে কি করে গুরু হলো? তাই দেবীকে বলছেন যে দুর্লভ সদ্গুরুর দেবী শিষ্য সন্তাপহারকা।
জীবের বিত্তহরণ করা খুব সহজ, কিন্তু সন্তানহরণ করা সহজ নয়। আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক যে ত্রিতাপ আমাদের জীবনে আছে, এই ত্রিতাপকে হরণ করা অত সহজ নয় বাবা। ত্রিতাপকে হরণ করা, ত্রিতাপ হরণকারী কেউ না, গুরুই একমাত্র পারে, সদ্গুরু পারে আমাদের এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি দিতে। অর্থাৎ এ জীবনে কিভাবে পারে? গুরু এসে কি আমার ত্রিতাপ জ্বালা উড়িয়ে দেবে নাকি? কখনোই না, তা পারবে না। এ জীবনে নয়, মনে রাখতে হবে, গুরু এসে এমন ব্যবস্থা করেন যে ব্যবস্থায় আমাদের জীবনে প্রকৃতপক্ষে ঈশ্বর ভজনার দ্বারা আমাদের প্রকৃত শান্তি আমরা খুঁজে পাই। প্রকৃত শান্তির পথ আমরা খুঁজে পাই ঈশ্বর ভজনের দ্বারা। গুরু দেখতে হবে, যারা বলে গুরুকে বলছেন আমাদের মনের অনুকূলে। দুই বাড়িতে, এই বাড়িতে গুরুদেব এসেছেন আর এক বাড়িতে গুরুদেব এসেছেন। গুরুদেবের কাছে গেছেন দীক্ষা নিতে, গুরুদেব বলছেন তোমাদের এইটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, এই ড্রিঙ্ক করা যাবে না, এইবার মানে নেশা করা যাবে না, নানা রকম কথা বলছেন, তবে আমার কাছ থেকে মন্ত্র নিতে পারে। মনের মতো হলো না। পাশের বাড়ি গেছে, আর এক গুরুদেব এসেছেন সেখানে। সেই গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছেন যে এরকম গুরুদেব গিয়েছিলাম এইরকম অমুক জায়গায় দীক্ষা নিতে, তা আমার এই নিষেধগুলো না, এই নিষেধ করেছে, সেগুলো যদি না মানতে পারি তাহলে মন্ত্র দেবেন না। আরে কে বলেছে ওই সব? তোমরা খাও দাও যা খুশি করো না, তোমরা আমার কাছ থেকে মন্ত্র নেবে আর মাঝে মাঝে গুরু সেবার জন্য কিছু পাঠাবে, বুঝতে পেরেছো? ওইটাই হচ্ছে তোমাদের কল্যাণ, গুরু সেবার জন্য মাসে মাসে কিছু পাঠাবে। এই যে গুরু, ভারতবর্ষের এই গুরুবাদে সর্বনাশ করে দিল একেবারে, মানে দেশটাকেই সর্বনাশ করে দিল, একেবারে সর্বনাশ হয়ে গেল একেবারে, দেশের উচ্ছন্নে গেল দেশ। যারা দুদিনের কি বলে সেই দুদিনের বৈষ্ণব হয়ে ভাতেরে বলে অন্ন, সেই অবস্থা হলো, সে এমন হয়ে গেছে দুনিয়ায়। সুতরাং সাবধান সাধু, সাবধান। গুরু গুরু একেবারে জীবনে গুরু কখনো তোমার মনের অনুকূলে কথা বলবে না। গুরু কখনো মনের অনুকূলে, কার সঙ্গে ভালো করে মনের অনুকূলে মিশে কথা বলতে আমি আমার গুরুদেবকে দেখিনি। আমার গুরুদেবের সেই রকম আমি আমার গুরুদেবকে কখনো দেখিনি যে কারো মনের অনুকূলে কথা বলেছেন। আমার মনের অনুকূলে কথা বলেছেন বা কারো মনের অনুকূলে কথা বলেছেন, গুরুদেব এরকম আমরা দেখিনি। তাই কি বলছেন যে এই গুরু যিনি হবেন তিনি সদ্গুরু হবেন। গুরু যথার্থ রূপে ভজনানন্দী হবেন। সেটা কি ব্রহ্মনিষ্ঠ গুরু হবে, যাতে সে সর্বক্ষণ ধরে ঈশ্বর চিন্তা করে, তার বিষয় পিপাসা প্রপীড়িত নহে। আমরা জগতে সকলেই বিষয় পিপাসায় প্রপীড়িত, কিন্তু গুরু কখনো বিষয় পিপাসায় প্রপীড়িত হবে না। গুরু এসবের ঊর্ধ্বে বিরাজ করবে, সদা সর্বদা সেই সচ্চিদানন্দ সাগরে ভাসমান হয়ে থাকবে, সচ্চিদানন্দ সাগরে, আনন্দ সাগরে ভাসমান হয়ে থাকবে। গুরু কখনো এই বিষয়ের সঙ্গে, বিষয় গুরুর কাছে আসবে না। কারণ কি? বিষয় গুরু বিষয়মুখী হবে না। গুরুকে সবসময় আলাদা ভূমিকাতে থাকতে হবে। শিষ্যের কল্যাণের জন্য অত সহজ নয় একটা শিষ্যকে, একটা মানুষকে এই জগতের মায়া মোহের নিগড় থেকে মুক্ত করে ভগবানের পাদপদ্মে ফিরিয়ে নিয়ে যাওয়া। গ্যালন গ্যালন রক্ত ব্যয় করতে হয়, অত সহজ নয়। মানুষ ভাবছে আমরা খাচ্ছি দাচ্ছি, এত টাকা পয়সা আয় করছি, কলকারখানা সব কিছু করছি, দুদিন বাদে আমরা সব মানুষ মরে যায়, আমরাও মরে যাব। এদের জন্য নয়। অগণিত মানুষের মধ্যে মনুষ্যানাং সহস্রেষু ক্বচিৎ যততি সিদ্ধায়ে, অগণিত মানুষের মধ্যে ক্বচিৎ কেউ যত্নবান হয় সিদ্ধি লাভ করার জন্য, সকলেই নয়। অগণিত মানুষের মধ্যে ক্বচিৎ যততি সিদ্ধায়ে, আর যততামপি সিদ্ধানাম ক্বচিৎ মাং ব্যক্তি তত্ত্বত। অগণিত এই সিদ্ধিকামী মানুষের মধ্যে আমাকে ক্বচিৎ মাং ব্যক্তি তত্ত্বত, আমাকে এই তত্ত্বত জানে, অর্থাৎ আমি কে, আমার জন্ম কর্ম, চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত, আমার জন্ম আমার কর্ম যে তত্ত্বত জানে, দিব্য অলৌকিক, তার কি হয় না? ত্যাগটা দেহ পুনর্জন্ম নৈতি মামিতি সৌর্যন। দেহ ত্যাগ করে তাকে আর এই মায়াময় মোহময় সংসারে তাকে আসতে হয় না। জন্ম মৃত্যুর অতীতে দিব্য প্রাকৃত শাশ্বত সনাতনী ভগবান শ্রী গোবিন্দের মাধুর্য বিমণ্ডিত লীলাধামে উপনীত হয়। কেউ তাকে আর রুখতে পারে না। সেই জন্য সদ্গুরুকে গুরু কর্ণধারম, কর্ণধার রূপে যদি তুমি সদ্গুরুকে কর্ণধার রূপে তোমার জীবন্তরীর পশ্চাতে যদি বসাও, তাহলে কি হবে? ময়ানুকূলেন নবস্যতা, ময়ানুকূলে নবস্যতা ইরিতম, ময়া অনুকূলেন নবস্যতা ইরিতম। আমি আমার অনুকূল বায়ুর দ্বারা চালিত করব তোমার তরী। অর্থাৎ আমরা নৌকা পাড়ি দিলাম,
যদি হাওয়াটা সামনে থেকে বিপরীত দিক থেকে আসে তাহলে নৌকা এগোবে না। তেমনি এই দেহতরি যখন আমরা সদ্গুরুকে বসাবো এবং এই সংসার সাগর পাড়ি দেব, ভগবান বললেন আমি যেদিন দেখতে পাবো তুমি মন প্রাণে তুমি তোমার সদ্গুরুকে জীবন্তরীর পশ্চাতে বসিয়েছ, সেদিন আমি কি করব, আমার কৃপারূপী অনুকূল বায়ু দ্বারা চালিত করে তোমাকে কি করব না, পুমান ভবাবধিম, পুমান ভবাবধিম, পুমান ভবাবধিম। মানুষ তখন কি করবে, এই জড় জগতের এই জড় জগৎরূপী সমুদ্রকে পাড়ি দিয়ে কি বলছেন ভগবান শ্রীহরির সংসার সাগর পাড়ি দিয়ে আনন্দকন্দ ভগবান শ্রী গোবিন্দের চরণ সরোজে আরোহণ করবে। এই এত সুযোগ থাকা সত্ত্বেও, এত সুবিধা থাকা সত্ত্বেও ভগবান বলছেন শুধু তুমি তোমার জীবন্তরীর পশ্চাতে সদ্গুরুকে বসাও, দেখবে তার চরণ চিন্তা করো, তার ভাবনা করো, তাকে তার চরণ চিন্তা করো, দেখবে গুরু নিত্য, গুরু শাশ্বত, গুরু সনাতনী। গুরু কখনো কোনো ভজনকারী শিষ্যকে পরিত্যাগ করে কোথাও যান না, ভজনকারী শিষ্যকে গুরু দুহাত ভরে আশীর্বাদ করেন। সুতরাং গুরুকে জীবন্তরীর পশ্চাতে যে না বসাতে পারে জীবনে, এমন সুন্দর সুযোগ পাওয়া যায় যে সংসার ভবসাগরকে পাড়ি দিতে, সেটা যারা ন তরেত স আত্মহা। এই জীবনে যদি আত্মহত্যা করলাম আমরা, মনে করবেন যে জীবনে আমরা যদি সদ্গুরু না পাই, জীবনে যদি হরিভজন না করি, যারা করছে না ওদের সঙ্গে তুলনা করবেন না। নাই করুক, তাতে কি হয়েছে? আপনি কি করছেন? আপনি খাচ্ছেন আর ঘুমাচ্ছেন কেন? শুধু শুধু টিভি দেখছেন কেন? শুধু শুধু গ্যাজেটে গল্প করে সময় নষ্ট করছেন কেন? সময় তো আছে জীবনে, যে সময় আছে এই সময়টার কিছুটা অন্তত দেওয়ার চেষ্টা করুন। আজিবা শতেক বর্ষ পরে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থাকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ, জীবনের ঠিক নাই। এই কথা যদি আপনাদের মনঃপুত হয়, ভালো লাগে, তাহলে কার লাভ হবে? কার লাভ হবে? কি গো বলছেন না কেন? কার লাভ হবে? লাভ হবে আমার। কি গো লাভ হবে আমার? না, লাভ হবে শ্রবণকারীর। শ্রবণ মঙ্গলম, ভগবান শ্রীহরির অমৃতময় কথা প্রবাহ যারা এই কর্ণরূপী পেয়ালার দ্বারা পান করবে, তাদের হৃদয়ন্তস্থ হি অভদ্রাণী বিধুনতি শরীর শতাম। বলছেন হৃদয়স্থ সমস্ত অভদ্র রাশি দূরীভূত হয়ে যাবে। হৃদি সত্যজ্জলে বাঢ়াম, হৃদয় সত্যজ্জল জ্ঞানীর দ্বারা উদ্ভাসিত হয়ে উঠবে। এই সংসারের অতীতে সমস্ত হেয়তা নশ্বরতা অবরতার পরপারে দিব্য প্রাকৃত শাশ্বত শ্যামল সুন্দর ভগবান শ্রী গোবিন্দের মাধুর্য গোবিন্দিত লীলাধামে নিত্য সেবা রস আস্বাদন করে, সেবা করে, নিত্য দেহেতে সেবা করে সেখানে চিরকৃতার্থ হবে, ধন্যাতি ধন্য হবে। এই আশা করি, এই আশায় পরিতৃপ্ত প্রাণে সকলের কাছে প্রার্থনা রেখে যে আপনারা ভজন করুন, সাধন করুন, এই কথা বলে আজকের প্রসঙ্গের এখানেই পরিসমাপ্তি করছি। আবার ভগবানের ইচ্ছা হলে গুরুতত্ত্বের পরের কথা আবার হবে।